মহানায়ক উত্তম কুমারের সঙ্গে অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে অভিনয় করেছিলেন বলিউডের তৎকালীন জনপ্রিয় অভিনেত্রী তনুজা। তিনি অবাঙালি, মহারাষ্ট্রে বড় হয়েছেন। মূলত তিনি মারাঠি। বিয়ে করেছিলেন অভিনেত্রী কাজলের বাবা পরিচালক সোমু মুখোপাধ্যায়কে। একে অবাঙালি, তার উপর বাংলা না বলতে পারা তনুজার সঙ্গে অ্যান্টনি ফিরিঙ্গিতে নায়ক নায়িকা রূপে জুটি বেঁধেছিলেন উত্তম কুমার। তখন উত্তম কুমার বিরাট বড় তারকা, একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন। তনুজার বয়স তখন মাত্র 18 বছর। মুম্বাইয়ে থাকতেই শুনেছিলেন বাংলার মহানায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি। বুকের মধ্যে ধুকপুকানি বেড়েই গিয়েছিল তার। মনে মনে ভয়ে কুঁকড়ে গিয়েছিলেন। কলকাতায় এসে শুটিংয়ের প্রথম দিনই উত্তম কুমারকে দেখে সংশয় প্রকাশ করে তিনি বলেছিলেন, আমি কি পারবো আপনার সঙ্গে অভিনয় করতে? যদিও এর আগে দেয়া নেয়ার মতো হিট ছবি তাঁরা আমাদের উপহার দিয়েছিলেন। ওই সময় উত্তম কুমারের নায়িকা হতে প্রায় সকল অভিনেত্রীরাই চাইতেন। মুম্বাইয়ের তারকা হলেও তনুজার মধ্যে ছিল সেই বাসনা, না হলে তিনি ঘাবড়ে যাবেন কেন? তনুজার এই ঘাবড়ে থাকা সচক্ষে দেখেছিলেন উত্তম কুমার। তারপর তিনি যা বলেছিলেন তনুজাকে, এক কথায় অনবদ্য। তনুজার কথায় উত্তম কুমার লম্বা ছিলেন, আর আমি ঠিক ততটাই বেঁটে। উঠে দাঁড়ালে আমি উত্তম কুমারের বুকের কাছাকাছি। তাঁর এবং আমার উচ্চতার এই ব্যবধান দেখে উত্তম কুমার আমায় স্বয়ং বলেছিলেন, আমি তোমাকে আমার বুকের মধ্যেই আগলে রাখব। কথা রেখেছিলেন উত্তম কুমার। তাকে শুটিং চলাকালীন আগলেই রেখেছিলেন। তনুজা জানিয়েছেন, আমাকে বাংলা শেখানো থেকে শুরু করে অভিনয় সবটাই শিখিয়েছিলেন উত্তম কুমার নিজেই। যে কদিন শুটিং চলেছে তিনি আমাকে বুকে আগলেই রেখেছিলেন। এতগুলো বছর কেটে গিয়েছে, মানুষটাও বড্ড তাড়াতাড়ি চলে গিয়েছেন আমাদের ছেড়ে। দিনগুলোর কথা মনে পড়লে আজও চোখের কোণে জল চলে আসে। অ্যান্টনি ফিরিঙ্গির ওই মুহূর্তগুলি আজও যেন আমার কাছে গতকালের ঘটনা। আজও আমার স্মৃতিতে জ্বলজ্বল করছে মহানায়ক উত্তম কুমারের ভুবন ভোলানো হাসি মুখখানি। ধন্যবাদ।